উনি লঙ্কা গেল, হনুমান হয়ে গেল। এই বিজয়নগরের মোড়ে তাকে গুলি করে ভারতে পালাই গেল, আর তারা কি বৈশা বৈশা তামুক খাইছে না সিগারেট খাইছে? আসলে এই যে ফেসিবাদ আর এই যে দুঃশাসন, এটা আমি 71 সাল থেকে দেখেছি। 71 সালে স্বাধীনতার পরে এদেশের যারা বুদ্ধিজীবী ছিল, যারা জ্ঞানী ছিল, তাদের ধৈর্য ধৈর্য নিয়ে খুন করে নদীতে ভাসাই দিত, খালে ভাসাই দিত। ঠিক একই রকম দেখেন, যখন এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য শহীদ দিয়া দাঁড়াইছিল, তাকেও কিন্তু খুন করা হয়েছে। ঠিক একইভাবে দেখেন 2009 সালে এদেশের যারা দেশপ্রেমিক সৈনিক, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার সৈনিক, যারা জনগণের সৈনিক যারা ছিল, তাদের একত্রিত কইরা এই মির্জাফরের দল, এই ফেসিবাদের দল, তাদেরও কিন্তু ধ্বংস করে দিচ্ছে। ঠিক একই রকম দেখেন, এই হাদি ইনসাফের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, দেশের কথা বলছে, জনগণের কথা বলছে। এই জন্য তাকে এই নৃশংসভাবে তাকেও এই দেশ থেকে সরাই দেওয়া হয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই যে এই প্রশাসন এই ঢাকার বুকে এই বিজয়নগরের মোড়ে তাকে গুলি করে ভারতে পালাই গেল, আর তারা কি বৈশা বৈশা তামুক খাইছে না সিগারেট খাইছে? এরা কি কিচ্ছু জানে না। এই প্রশাসন মানে প্রশাসন হলো, আপনারা বুঝেন, যদি 20 গাছ এক জায়গা থেকে আর এক জায়গা লাগানো হয়, তার থেকে কিন্তু 20 যায় না। তো এই প্রশাসন কি করছে? এক জায়গা থেকে আর এক জায়গা লাগাচ্ছে, 20 তো আর যায় না। 20 নষ্ট করতে হইলে ওই 20 গাছ ধ্বংস করতে হইবে, অথবা ওই 20 গাছের মধ্যে আর এক 20 গাছ ঢুকাই দিতে হইবে, যেন ওর 20 নষ্ট হয়। এবং এই জুলাই যোদ্ধারা, এই আগস্টের যোদ্ধারা, এই যে আমাদের আসিফ নজরুল সাহেবকে পীর বলিয়া এই তাকে প্রশাসনের দায়িত্ব দিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিল, উনি কি পরিচয় দিল? উনি লঙ্কা গেল, হনুমান হয়ে গেল। উনি লঙ্কা গেছে, হনুমান হয়ে গেছে। তাই আমি বলবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ভিতরে যারা ঘাটতি মেরে যে মির্জাফরের দল আছে, তাদের অপসারণ করা উচিত। এবং এই আমাদের প্রাণের দাবি, আজকের কোটি কোটি মানুষ, আজকের যে বাংলাদেশের ইতিহাসে আমি আর দেখি নাই, এই আমার এই 60 বছর 61 বছর বয়সে এত বড় ইতিহাস আমার দেখি নাই যে এত লোক জানাজা হয়। সেখানেও দেখেন ব্যর্থতা আছে। আমরা রাস্তায় দাঁড়াইছি জানার জন্য, মাইক আছে, কিন্তু মাইকে কোনো ছাড় নাই। দেখেন কত ব্যর্থতা। এইটুকু তারা সামাল দিতে পারলো না, সাধারণ একটা মাইক দিতে পারলো না। তারপরেও আমি বলতে চাই, দেখেন আপনারা রাস্তায় হাঁটবেন, একটা হলুদ কার্ড আছে, তাতে নাম্বার দেওয়া আছে। ওটি কিসের নাম্বার? আপনারা যারা আছেন যুব সমাজ সবাই জানেন। এই যে কারা এই কার্ড বিলায়, আপনি সংঘদোষে লোহাব আছে, আপনার পরিবেশ খারাপ থাকলে আপনিও খারাপ হবেন। কেন এই কার্ডগুলা রাস্তায় বিলায়? প্রশাসনকে এটি দেখে না, দেখে না। এই সমাজকে, এই আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য। এরা তো যুবক, এদের ভিতরে তো রক্ত আছে। একটা কার্ড পাইয়া যদি ফোন করে, এরা তো নষ্ট হয়। এই নষ্ট পথে যাওয়ার জন্য এই প্রশাসন দায়ী। এই দেশকে ধ্বংস করার এই প্রশাসন কি অথর্ব প্রশাসন? এই কার্ডগুলা দেখে না, কে বিচায়? কার্ডে নাম্বার দিলেই তোকে পাওয়া যায়, কিন্তু তা দেখে না এরা দেখে না, ওরা দেখে না। আসলে আমরা সবাই দেখি, জনগণ দেখে না, প্রশাসন দেখে না। আপনারা হলো দেখেন, এখানে আপনার হইলো আমরা এখানে আজকে দাঁড়াইছি শুধু একমাত্র হাদির জন্য আসছি। আমার যুগে যুগে হাদি আর আসবে না। হাদি ছিল, কত বছর পরে হাদি আসবে আর জানি না, কিন্তু এই হাদির যে চিন্তা, ধারণা, ধ্যান, এই যে ইনসাফ, ন্যায়, সার্বভৌমত্ব, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করব, তার এই ধ্যান ধারণা বুকে লালন পালন করে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের দেশপ্রেমের জন্য বিদেশি কোনো ফাঁসিবাদ, কোনো আগ্রাসন যাতে না হইতে পারে, আমরা সর্বদা সজাগ থাকবো ইনশাল্লাহ। পরিশেষে আমি হাদির রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ জানি ওদেরকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থান ফেরদৌস দান করে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।